আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আজ আপনাদের সঙ্গে ব্রোকলি স্যুপ শেয়ার করব। আমি একটা বোলের মধ্যে ব্রোকলির টুকরো নিয়ে নিয়েছি এবং 3-4 টুকরো আমি পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর পানি। পানির পরিমাণটা আমি একটু কম দিলাম, কারণ ব্রোকলির স্যুপের ঘনত্বটা আমি একটু গাঢ়ই রাখবো। আপনারা যদি মনে করেন অতটা গাঢ় খাবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তা আমি এখানে 5 মিনিট একদম হাই ফ্লেমে ব্রোকলিটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ব্রোকলিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে আমি ব্রোকলিগুলোকে ছেঁকে একটা মিক্সচার বোলের মধ্যে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এক্সট্রা যে পানিটা সেটাকেও আমি সাইড করে রেখে দিলাম। আর একটা প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, একটু বাটার দিয়ে দিলাম আর রসুনের টুকরো কিছু দিয়ে দিলাম। রসুনের টুকরোগুলো যখন বাটারের মধ্যে নাড়তে নাড়তে ব্রাউন কালার হয়ে গেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা ব্রোকলির স্যুপটা। আর যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটাও আমি এই বোলের মধ্যে দিয়ে এক্সট্রা যে স্যুপটা বোলের গায়ে লেগে আছে সেটাকেও আমি ধুয়ে আমি এই ব্রোকলির এই স্যুপের মধ্যে আমি দিয়ে দেবো, প্যানের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি ভালো করে কিন্তু মিক্সার বোলের গায়ে যে লেগে থাকা স্যুপটা রয়েছে সেটাও আমি এক্সট্রা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে বাটারের মধ্যে আমি স্যুপটাকে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত নাড়ব ততক্ষণ পর্যন্ত স্যুপটা টকবক করে না ফুটে যাচ্ছে। একদম হাই ফ্লেমেই কিন্তু আমি স্যুপটাকে এরকম ফুটিয়ে নেব। এইভাবেই হাই ফ্লেমে কিন্তু স্যুপটাকে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু একদম অপশনাল, কিন্তু দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর সেই সঙ্গে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্সটা আমি স্যুপের মধ্যে ভালো করে আবার নেড়ে নেব। এবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। টকবক করে ফুটে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। স্যুপটা কিন্তু আমার দেখুন ফুটে এসছে, আর একটু টকবক করে ফুটে যাবে, তারপরেই আমি বন্ধ করে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিলাম এবং এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঠবাদামের টুকরো, একটা সেদ্ধ করা ব্রোকলি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এইভাবে আমি গার্নিশ করে নিলাম এবং স্যুপের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। আর একটা বোলে আমি স্যুপ নিয়ে নিয়েছি এবং এতেও আমি একটু সেদ্ধ ব্রোকলি দিয়ে দিয়েছি আর কাঠবাদাম 2-3টে দিয়েছি, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। এইভাবে আমি সার্ভ করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।